চরমনার শাহ মুর্শিদ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিল বাজান, কত খেদমত বাবাজান করেছে। অনেক সময় বাবা কান্তর বলতো, বাবা রে আল্লাহর ওলির কাছে দোয়া চাইছি, আল্লাহর ওলি বলছে যা বেটা যা, যাইয়া দোয়ার কাজ কর। আরে ঘরের বেড়া ভাঙ্গা দোয়া ঢুইকে যাবে। বলে বাজার সন্তানাদি হয় না, দোয়া করেন 5 বছর। 5 বছর বলে যা দোয়ার কাজ কর। বলে হুজুর যদি সন্তান ছেলে হয় আলেম যেন বানাইতে পারি। ওই ছেলে আমার আপনার মালিক, আমার বাবার ঘরে আমাকে প্রথম দান করলেন। আজকে 11 সন্তান, একজন মারা গেছে, 10 জন পয়সা আছি বাজার। এই সন্তান আলেম তো হইতো না, কারণ কি বাজার কিতাবে পাইছি যার সঙ্গে চলবা তুমি তার মতো হইয়া যাবা। গাজাগরের সঙ্গে চলবি তো গাজাখোর হবি, ডাকাতের সঙ্গে উঠা বাজা করবি তো ডাকাত হবি। আরে ভালো মানুষের সঙ্গে চলবি ভালো মানুষ হবি। আপনি যদি আল্লাহর ওলির সঙ্গে চলতে পারো, আল্লাহওয়ালা মানুষের সঙ্গে চললে আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান বন্ধু বানাও তো ভালো মানুষকে বানাও। আজকে চরমনের জমিনে আজকে পুলিশও যায়, ওই ময়দানটাই হইল মাওলার পাগলের খেলার মসজিদ। ওই চরমনের জমিন আল্লাহর পাগলদের জমিন। ওই মজলিসের মধ্যে যে যায় হে বাজান জিকির না করলো জিকির জবানে শুরু হইয়া যায়। হে সুরে বলা কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন কিনা বাজান জানি না, পুলিশেরা পর্যন্ত দেখি বৈশা বৈশা জিকির করে। পুলিশেরা জিকির করে কারণ বাজান পুলিশও তো মানুষ। পুলিশেরা কি মানুষ কিনা বলেন? জোরে বলেন। পুলিশের মধ্যে মুসলমান আছে না নাই? বাজানদের তাদেরও তো মনে চায় জিকির করার জন্য, কিন্তু ওই জিকিরের পরিবেশ পায় না। এই জন্য বাজান তারা জিকির করতে পারে না। জোরে কাউ কথা ঠিক না বেডি? বাজান এই জন্য বলি আল্লাহু আকবার, যার সঙ্গে যা চলবা তুমি তার মতো হইয়া যাবা। ওই বাবাজান আলেমদের সঙ্গে চলার কারণেই বাজান আজকে বাবার সন্তানগুলা আলেম হইয়া গেল। বেটা দে আপনি হাসতে কো अगर कुछ मर्तबा चाहूं के दाना खाक में मिलकर बोले गुलजार होता है। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এক কবর যাত্রীরা কি নিয়ে বাজান কবরে রওনা করলাম। চক্ষু দুইটা বন্ধ করো বাজান, মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে দাও, মনের সঙ্গে একটু বোঝাপড়া করো। কোন দয়ার মালিক? আমার মালিক বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নিমুখারাম। বাজান এই কথা কিন্তু আমার মালিক বলছেন, মানুষ বড় নিমুখারাম। মানুষ কিভাবে নিমুখারামি করে? বাজান সব ভোগ করে নিয়ামত আমার মাওলার, নাফরমানিয়া করলো আমার মাওলার। আমার মাওলার দেওয়া আসমানের নিচে থাকলো, জমিনের উপরে চলাফেরা করলো। আমার মাওলার দেয়া নিয়ামত সূর্যের আলো ভোগ করলো। আমার মাওলার দেয়া নিয়ামত চন্দ্রের আলো ভোগ করলো। গাছের থেকে ফল পাইরা খাইলো, নিয়ামত আমার মাওলার। বাজান হাত দিয়া কাজ করে, নিয়ামত আমার মাওলার। চক্ষু দিয়া দেখলো, নিয়ামত আমার মাওলার। পাও দিয়া হাঁটলো, নিয়ামত আমার মাওলার। ব্রেন দিয়া লেখাপড়া কইরা আজকে সম্পদের পাহাড় বুঝাইছে। বাজান এই ব্রেন ঠান্ডা রাখলো কে? জোরে কও না কে? বাজান এই মাওলা ব্রেন কে ঠিক রাখলো? জোরে কও না। ব্রেন ঠিক রাখলো কে? আরো জোরে বলেন কে? বাজান এই জিহ্বা দান করলেন কে? কথা বলার শক্তি কে দান করলেন? আখারে মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে বোবা বানাইতে পারত।
তোমাকে আমাকে অন্ধ বানাইতে পারত। তোমার আমার মালিক তোমাকে আমাকে অন্ধ বানায় নাই, বোবা বানায় নাই বাজার। এই সুস্থ সবল মানুষ ব্রেন ঠিক রাখলো আমার মাওলা। সমস্ত নিয়ামত ভোগ করলাম আর মাওলার, আর নাফরমানিও করলাম আর মাওলার। এ বাজান, কোন দয়ার মালিকের ভুলছ? যেই মালিক আমার আপনার মায়ের পেটে আপন ছিল, আখারে দুনিয়া তো আপন, ওই কবরও বাজান কে আপন হবে? আরে আজকে টাকার গরম, ক্ষমতার গরম বাজান, বংশের গরম, রক্তের গরম দেখাও। আজকে ছোট্ট একটা ওয়ার্ডের সভাপতি হইয়া তোমার গরমে মানুষ ঠিক থাকতে পারে না বাজান। তুমি নেতা হইছ, যেই গাছের ডালের ভিতরে ফল হয়, ওই গাছের ডালটা দেখবা নিচের দিকে জুইকা যায়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও পুত্রীরা, কোন দুনিয়ার পাগল হইলা বাজার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাকাতের দলেরও কিন্তু সর্দার থাকে, ওর কত পাওয়ার। ডাকাতের দলের কত ক্ষমতা, সর্দারের কত ক্ষমতা বাজার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখবেন বাজান, দলীয় লোক অন্যায় করলে ওকে পর্যন্ত মাইরা ফালায় বাজান। আল্লাহ আল্লাহ। এই ক্ষমতা বাজান কতক্ষণ? যতক্ষণ চক্ষু দুইটা আল্লাহু আকবার, যতক্ষণ নাকি ডাকাতের দলের সর্দার পুলিশের হাতে অ্যারেস্ট না হবে। আখরে যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যাবে, যখন হাতে পায়ে হ্যান্ডকাপ লাগাইয়া রশি দিয়া পাইজা, ওকে যখন নাকি কারো দেনিয়া যখন বাজান বুট জুতা দিয়ে লাচ্ছানো শুরু করবে, পারানো শুরু করবে, আরে ওর বাবুগিরি সব সারগিরি ছুটাইয়া পালাবে। তোমার আমার এই দুনিয়ার ক্ষমতা কতক্ষণ বাজান? যতক্ষণ নাকি আজরাইলের হাতে অ্যারেস্ট না হব বাজান। যখন আজরাইলের হাতে অ্যারেস্ট হইয়া যাব, আল্লাহু আকবার, তিনটা কাপড় দিয়া পেঁচ দিয়া ফালাইয়া রাখবে। জানাজার নামাজ পড়াইয়া বাজান ওই গোরস্থানে কবরে নিয়ে শোয়াইয়া রাখবে বাজান। হারে পাশের পাতুনি দিয়া কলা পাতা, কাজুর পাতা বিছাইয়া মাটির চাপা দিয়ে সবাই যখন যার যার ঘরে বাতি জ্বালাইবে বাজান রে, আরে তখন তাকাইয়া দেখবা ডানে মাটি, পাবে ও মাটি, সামনে মাটি, পিছনে মাটি। আল্লাহ আল্লাহ। বাজান এখন তখন ওই অবস্থায় দিক বিদিক হারাইয়া কাউকে না পাইয়া তখন আমার মালিকের এমন ভাবে ডাকবে, আল্লাহ। আপনার আমার মালিক ডাক দিয়ে বলবে, এ নিমুখ খারাপ, দুনিয়ার ভিতরে কেমনে তুই ভুইলা ছিলি? দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া যেইভাবে আমার মালিকের তুই ভুলছিলি, আজকে কিয়ামত পর্যন্ত ডাকবি, আমি মালিক তোকে সেইভাবে ভুইলা গেলাম, আর কোনদিন সারা দিব না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা বাজার, কে কি নিয়ে কবরে রওনা করছো বাজার? একটু মালিকের দয়া মায়া চিন্তা করো। আল্লাহু আকবার, মজলিসে এসে বইসা যাও বাজান। যার সঙ্গে চলবা বাজান, তুমি তার মতো হইয়া যাবা। আল্লাহু আকবার, আল্লাহ ওয়ালার মজলিসে বসবা, আল্লাহ ওয়ালা হইয়া কবরে চইলা যাবা। বাজান মাওলার জাকিরিনের সঙ্গে চলবা, আমার মাওলার জাকিরিন পাগল হইয়া কবর যাইতে পারবা।
বাজান রে, পরিবেশের কারণে আমাদের আমল ঠিক হয় না রে বাজান। এই যে একটা মজলিস বসছি, কত গুনাগুনি আমার কান পর্যন্ত আসতে আছে বাজান। আমার সামনে আমার বাবা চইলা যায়, আমার মরণের ভয় নাই। আমার সামনে আমার সন্তান যায়, আমার মরার ভয় নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার মালিক যে বলছি, কিছু মানুষ কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। একটা গরুকে দেখেন বাজার, একটা গরুর সামনে আর একটা গরু জব দেয় বাজান, লাফালাফি করে, কত পাশাপাশি করে। এরপরে পাশে আর একটা গরু দেখবেন আনন্দ সহকারে ঘাস খায়। কারণ কিরে বাজান, ওইটা তো গরু। এই জন্য বাজার, মানুষের সামনে আজকে মানুষ মারা গেলে মরার ভয় নাই। টাকার গরম, ক্ষমতার গরম, পরের সম্পদ কিভাবে লুট করবে, তাকে কিভাবে ঠকাইবে, ভালো জিনিসটা সে নিজে নিয়ে খারাপ জিনিস আরেকজনকে কেমনে কষাবে। জোরে কাউ কথা ঠিক না ঠিক? এই জন্য বাজার আমার, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই দুনিয়ার পিছনে পড়বে, আখিরাতকে যারা ধ্বংস করবে, ওগুলা কিন্তু আর মানুষ না, ওগুলা হইল দুনিয়ার কুকুর। বাজান, আপনি এবং আমি কি কুকুর হইয়া মরতে চাই? বেনমাজি আমার বাবারা, আজকে নামাজ পড়ো না, মনে করো সাহেব হইছো, টাকার মালিক হইছো বাজান, ক্ষমতার মালিক হইছ, কিন্তু বাজান তুমি জানো না, তোমার মতো বেনমাজির চেহারা কুত্তায়ও দেখতে চায় না। বাজান, আমি কিতাবে পড়েছি বাজান, তোমার মতো বেনমাজির চেহারা কুত্তায়ও দেখতে চায় না। শুয়ার পর্যন্ত তোরে থুতু নিক্ষেপ করে। বাজান, আমি কিতাবে পড়ছি, আল্লামা গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখছে বাজান, ওই যে বাড়িতে আমরা গরু পালি, এই গরুটা পর্যন্ত ফজরের সময় মালিকের শুকরিয়া আদায় করে। আমার মালিক ডাক দিয়া বলে, গরু ওই কেন এত শুকরিয়া আদায় করো? গরুটা আমার মালিককে বলে, মালিক আপনি আমাকে গরু বানাইছেন, কোনো দুঃখ নাই, কিন্তু আমার মধ্যে যে একটা নিয়ামত দান করছেন, দুধ, এই দুধ আপনার বান্দা বান্দি পান করে, এই দুধ পান কইরা আপনার বান্দা বান্দি একজন আরেকজনের সঙ্গে প্রশংসা করে, আমি খাঁটি গরু দুধ খাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান, একটা নিয়ামত পাইয়া আমার মালিকের শুকরিয়া আদায় করে। ওই যে একটা কুকুর বাড়িতে আমরা পালি, বাড়ি পাহারা দেওয়ার জন্য, গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বাজান কিতাবের ভিতরে লেখছে বাজান, এই কুকুর সকালবেলা মালিকের শুকরিয়া আদায় করে। আমার মালিক ডাক দিয়ে বলে, কুকুর তুই কেন শুকরিয়া আদায় করলি? তুই তো একেবারে নিকৃষ্ট একটা প্রাণী। তখন এই কুকুর ডাক দিয়ে বলে, মালিক আপনি আমাকে কুকুর বানাইছেন, কোনো দুঃখ আফসোস করি না, কিন্তু আমার মধ্যে যে একটা, আমার একটা সম্মান আপনি মানুষের কাছে দিয়ে রাখলেন। আল্লাহ, জোরে ডাক দাও না আল্লাহ। আপনি মানুষের কাছে, বনি আদমের কাছে এই যে একটা শুকরিয়া আপনি দিয়া রাখছেন, আমাকে লালু কালু আদর কইরা বাড়ি যত্ন পাহারা দেওয়ার জন্য রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে একটা নিয়ামত আপনি আমার মধ্যে দান করছেন, মানুষের মধ্যে সম্মান দান করছেন, এই জন্য আমি কুকুর হইতে পারি, আপনার শুকরিয়া আদায় ছাড়তে পারি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কবরের যাত্রীরা, বাজান এই চক্ষু নিয়ামত কার? জোরে কাউ কার? জোরে কাউরা বাজান কার? এই চক্ষু নিয়ামত দেখো আমার মাওলার। এই জবান দিয়ে কথা বলো, নিয়ামত আমার মাওলার। হাত দিয়া কাজ করি, নিয়ামত আমার মাওলার। আরে বাতাস টানি এবং সারি নিয়ামত আমার মাওলার। আমার আপনার মালিক
5 মিনিটের জন্য যদি বাতাস বন্ধ কইরা দেয়, কোন বড় মিয়ার গিরি বড় মিয়াগিরি আর থাকবে না। কোন নেতার নেতাগিরি আর চলবে না। টাকার গরম, ক্ষমতার গরম সব মাটির সাথে মিশে যাবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সব লাশ হইয়া পুইরা থাকবে। কিসের বাহাদুরি করো, কিসের ক্ষমতাগিরি করো বাজার, কিসের মানুষকে মারো, কেন কার জন্য সম্পদ গুছাও? এই সম্পদ তো তোমার না আমার না। কি জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাপ দাদা কামাই কইরা গেল, বাজান সম্পদ রাইখা গেল, আজকে ওদেরকে কবরে শোয়াইয়া রাইখা আসলাম। আরে খবর তো নিতে পারলাম না, দিতেও তারা পারলো না। ওই কবরে তো একদিন তুমিও যাবা, আমিও যাব। আল্লাহু আকবার। আজও বাজার পরে পরে বাজার এই রাস্তা দিয়ে মক্কা মুন্সি হোসেন আলী মুন্সি বাজার হাঁটতো। আমি তখন লেখাপড়া ভাইদের কিনে লেখাপড়া করি, আমিও পড়ি। শেষ বয়সে আলেম হইয়া গেলাম। আমার ভাইদেরকে বুঝাইতেন, তোমরা লেখাপড়া করো। একজন মুরব্বী পাইছো, একজন ভাই পাইছো, এমন ভাই দুনিয়াতে হইতে পারে না। এইভাবে তিনি মুরব্বী হইয়া আমাদেরকে বুঝাইতেন বাজার। আজকে হোসেন আলী মুন্সি এই মাদ্রাসার মাঠে ঘুমায়। কত কাঁদছেন আর বলতেন, দাদা তুই আমার জন্য দোয়া করিস দাদা। আরে কত খাইয়া না খাইয়া নিজের বিবি সন্তানকে না খাইয়া মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াইতো। জোরে বলেন কথা ঠিক না ঠিক? দুনিয়াদার পাগল বুঝো। আল্লাহু আকবার। এই হোসেন আলী মুন্সি মগা মুন্সির সাথে কাজ করতো এই তমিজউদ্দিন নানা। আরে বাজান সেও তো আজকে নাই। এই যে মোতালিব কাকার বাবাও কাজ করতো, ওনারাও কাজ করতেন, সবাই তো আজকে কবরে চইলা গেল। আমার নানাও ছিল, এই ব্রিজের পাশে দোকানদারি করতো। ওই আজকে তো তাদেরকে দেখি না। আমার বাবা জানো ছিল বাজার, আজকে দুনিয়াতে নাই। দাদা জানো ছিল, দাদি জানো ছিল, ওই কাউরা তো দেখি না। এমন একটা দিন আসবে বাজার, আপনিও থাকবেন না, আমিও কিন্তু থাকবো না। জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক? এই যে আমির আলী আমার বন্ধু, আল্লাহ, এই আমির আলীর আব্বা সুরুজ দিয়া মামা জানো নাই। আরে এই যে হাজী সাহেব বাম পাশে তাজুল ইসলাম সাহেব বসা, ওনার নাতি কুলে কাহিনী পালতো। আরে ওই দিন শুনলাম তার নাতিরাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। বাজান আসার সিরিয়াল আছে রে বাজান, যাবার কিন্তু কোন সিরিয়াল নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই মেহেরপাড়ার দায়িত্ব পালন করতেন এক সময় মেহেরউদ্দিন চেয়ারম্যান সাহেব। কই কই আজকে এই চেয়ারম্যান সাহেব নাই নাই নাই। এই যে আমার বাম পাশে বৈশা রয়েছে শামসুল আলম বকুল সাহেব, আজকে মুরব্বী হয়ে আমাদেরকে দেখাশোনা করে। বাজার একদিন সর্ব বাজার চাচা জানো নাই নাই নাই, সব ফালাও, কিছুই নাই কিছুই নাই। ইল্লাল্লাহ আল্লাহ বাদা দেখো মাবুদ নাই। জোরে বলো কে? আরো জোরে ডাক দাও, ডাক কে? বাজানো ওই মালিকের চিনো বলছে, যার মতো চলবা তার মতো হইয়া যাবা। আজকে আমার এই এলাকার মধ্যে কত বাজারেরাই তো আসো, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, ও বংশওয়ালা, ও গরমওয়ালা, ও নেতাওয়ালা, ভালো করে বুঝো। আজকে টাকার বান্ডেলের মধ্যে ঘুমাও। আমার বাবা জানের টাকা ছিল না বাজান, আমার বাবা জান চলতো ওলামায়ে কেরামের সঙ্গে। এই যে মকবুল সাহেব, মাওলানা মকবুল সাহেব বড় মসজিদের খতিব, এদের সঙ্গে চলতো। শেখেরচর বাসের
মাওলানা হোসেন আহমদ সমাজকের রাই আমার বাবাকে বিআই বিআই বইলা ডাকতো। এ বাজার ওই সোনারগাঁয়ের মাওলানা সানাউল্লাহ নুরি সাহেবের সঙ্গে চলাফেরা করতো। এই পাঁচদানা বাজারের বড় হুজুরের সঙ্গে চলাফেরা করতো। ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করতো ছেলেদেরকে কিভাবে আলেম বানানো যায়। আরে আমার কালো মানি সর্বনার শাহ মুর্শিদ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিল বাজান। কত খেদমত বাবাজান করেছে। অনেক সময় বাবা কান্তর বলতো, বাবা রে আল্লাহর ওলির কাছে দোয়া চাইছি। আল্লাহর ওলি বলছে যা বেটা যা, যাইয়া দোয়ার কাজ কর। আরে ঘরের বেড়া ভাঙ্গা দোয়া ঢুই গেছে। বলে বাজান সন্তানাদি হয় না, দোয়া করেন 5 বছর। 5 বছর বলে যা দোয়ার কাজ কর। বলে হুজুর যদি সন্তান ছেলে হয় আলেম যেন বানাইতে পারি। ওই ছেলে আমার আপনার মালিক। আমার বাবার ঘরে আমাকে প্রথম দান করলেন। আজকে 11 সন্তান, একজন মারা গেছে, 10 জন পয়সা আছি বাজান। এই সন্তান আলেম তো হইতো না। কারণ কি বাজান কিতাবে পাইছি যার সঙ্গে চলবা তুমি তার মতো হইয়া যাবা। গাজাগরের সঙ্গে চলবি তো গাজাখোর হবি, ডাকাতের সঙ্গে উঠা বাজা করবি তো ডাকাত হবি। তোরে ভালো মানুষের সঙ্গে চলবি ভালো মানুষ হবি। যদি আল্লাহর ওলির সঙ্গে চলতে পারো, আল্লাহওয়ালা মানুষের সঙ্গে চললে আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান বন্ধু বানাও তো ভালো মানুষকে বানাও। আজকে চরমনের জমিনে আজকে পুলিশও যায়। ওই ময়দানটাই হইল বাউলার পাগলের খেলার মসজিদ। ওই চরমনের জমিন আল্লাহর পাগলদের জমিন। ওই মজলিসের মধ্যে যে যায় হে বাজান জিকির না করলো জিকির জবানে শুরু হইয়া যায়। হে সুরে বলা কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন কিনা বাজান জানি না, পুলিশেরা পর্যন্ত দেখি পয়সা পয়সা জিকির করে। পুলিশেরা জিকির করে কারণ বাজান পুলিশও তো মানুষ। পুলিশেরা কি মানুষ কিনা বলেন? এ জোরে বলেন, পুলিশের মধ্যে মুসলমান আছে না নাই? বাজান তাদের তো মনে চায় জিকির করার জন্য, কিন্তু ওই জিকিরের পরিবেশ পায় না। এই জন্য বাজান তারা জিকির করতে পারে না। এ জোরে কাউ কথা ঠিক না বেটি? বাজান এই জন্য বলি আল্লাহু আকবার, যার সঙ্গে যে চলবা তুমি তার মতো হইয়া যাবা। ওই বাবাজান আলেমদের সঙ্গে চলার কারণেই বাজান আজকে বাবার সন্তানগুলা আলেম হইয়া গেল।